আমাদের দয়াল নবীজি নূর নবীজি কিতাবুল নিকাহ গ্রন্থের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, মা মিন মুসলিমিন কানা ইউসাল্লিমু আলাইয়া ইল্লা ওয়াদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, কোন মুসলমান, মা মিন মুসলিমিন কানা ইউসাল্লিমু আলাইয়া, কোন মুসলমান যখন আমাকে সালাম দেয় এবং কিয়ামত পর্যন্ত সালাম দিবে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার রূহকে ফিরিয়ে দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে আমি ওই মুসলমানের সালামের জবাব দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মারা যাই, মরে যাই, সালাম দিতেও পারি না, কেউ সালাম দিলে তার জবাবও দিতে পারি না। কিন্তু নূর নবীজি ডিক্লারেশন হচ্ছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, যত মুসলমান আমি নবীকে সালাম দিবে, সবার সালামের জবাব আমি নবী দিয়ে দিব। তাহলে দয়াল নবীজি জীবিত নাকি মৃত? কথা বলেন, জীবিত নাকি মৃত? অবশ্যই জীবিত, ঠিক কিনা? আমরা যদি আজকে চাঁদপুর থেকে নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ি, নূর নবীজি শুনবে কিনা? দয়াল নবীজি শুনবে কিনা? সালামের জবাব দিবে কিনা? আর বাতিল যারা বলে যে নূর নবীজি সালামের জবাব দেয় না, সালাম দিলে শোনে না, তাদের কথাও ঠিক। কারণ যারা বাতিল, যারা নূর নবীজির দুশমন, তাদের সালামের জবাব নূর নবীজি দেয় না। নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম, যারা আমার আশিক, আমরা নবীজির আশিক কিনা? কথা বলেন, আমরা নবীজির আশিক কিনা? নবীজির গোলাম কিনা? তো নূর নবীজি বলেছেন, যারা আমার আশিক, আনা আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আনা আরিফুহুম, আমার যারা আশিক, তাদের দুরূদ শরীফ আমি নবী নিজ কানে শুনি, ওয়ারিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ বাদা ওয়াফাতিক, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যে আপনার উম্মতের সালাম আপনি নিজে শুনেন এবং তাদেরকে চিনেন, সালামের জবাবও দেন। আপনি যখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ, এখন তো নবীজি বাহ্যিকভাবে দুনিয়াতে নাই, আল্লাহর কাছে চলে গিয়েছেন, তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নেবেন, তারপর কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যখন আপনার উপর সালাম দিবে, আপনি কি তাদের সালাম শুনবেন? আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি রিপ্লাই দিলেন, নাম, হ্যাঁ আমি শুনবো। হে সাহাবীরা জেনে রাখো, ইন্না ইলমি বা'দা মাউতি কাইলমি ফিল হায়াতি। হে সাহাবীরা জেনে রাখো, ইন্না ইলমি বা'দা মাউতি কাইলমি ফিল হায়াতি। আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমাকে আমি যেভাবে দেখি, শুনি, বুঝি, দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাব, তখন আমি ঠিক সেভাবে দেখবো, শুনবো এবং সবকিছু বুঝবো। তাহলে দুনিয়া থাকা অবস্থায় নূর নবীজি যেভাবে সবকিছু দেখেছেন, বুঝেছেন, শুনেছেন, নূর নবীজি কি বলেছেন? দুনিয়া থেকে আমি চলে যাবার পরও আমি ঠিক সেভাবে দেখবো, শুনবো, বুঝবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখান থেকে দরুদ শরীফ পড়লে নূর নবীজি শোনার ক্ষমতা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এগুলি কি আমার কথা নাকি নূর নবীজির হাদিস? নূর নবীজির হাদিস। নূর নবীজির কথা মানি, আল্লাহর কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন শরীফ আল্লাহ পাক করে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথাই বলে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথা বলে না। তাহলে বোঝা গেল নূর নবীজির, দয়াল নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর কথা, দয়াল নবীজির প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, সেজন্য আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই আমাদের মতো মানুষ না। আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই নূর, ঠিক কিনা? আমাদের আকীদা হচ্ছে আমাদের নবীজি অবশ্যই হাইয়ুন ফি রাদাতিশ শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা। আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজিকে, নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন, ঠিক কিনা? এগুলো হলো আমাদের আকীদা। ভাই আমার, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হোক, এটা আমরা চাই কিনা? কথা বলেন, চাই কিনা? এই মাহফিলটা সফল হোক, এটা আমরা চাই কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত, কথা বলেন, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দেই, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা মেরে না দেই। তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা মদ, গাঁজা, ফেন্সিডিল না খাই,
মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করে, ঠিক কিনা? আজকের মাহফিলের আরো রহমত বরকত বেশি, কারণ এখানে মাজার আছে, আছে কিনা? হাসান পাগলা রহমতুল্লাহ মাজার আছে কিনা? এই জন্য এই মাজারের সাথে, মাজারের কাছে কি আছে? যারা আল্লাহর ওলি তাদের দরবারে কি আছে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবারে রয়েছে আল্লাহর রহমত, ঠিক কিনা? এটা কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহর ওলির দরবারে রয়েছে আল্লাহর রহমত। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবার জিয়ারত করতে যাই। কি করতে যাই? অনেকে আছে জিয়ারতকে পূজা বলে, জোরে বলেন না। জিয়ারতকে কি বলে? কি বলে? পূজা বলে। ভাইরা আমার মনে রাখবেন, আপনি যখন হালালকে নেগলেক্ট করবেন, ইগনোর করবেন, তখন আপনি কি হয়ে যাবেন? আপনার ঈমান চলে যাবে। মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন। আপনি যদি নামাজ না পড়েন আপনি কাফের হবেন না। আপনি যদি রোজা না রাখেন আপনি কাফের হবেন না। আপনি যদি কোনো গুনার কাজ করেন আপনি কাফের হবেন না। কিন্তু আপনি যদি বলেন নামাজ পড়ার দরকার নাই, নামাজকে আপনি যদি টিটকারি দেন, নামাজকে আপনি যদি নেগলেক্ট করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আপনি রোজা না রাখলে আপনি কাফের হবেন না, বেঈমান হবেন না। কিন্তু আপনি যদি বলেন রোজাকে নিয়ে টিটকারি করেন, রোজাকে আপনি নেগলেক্ট করেন, রোজাকে আপনি ইগনোর করেন, রোজাকে যদি আপনি উপহাস করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। মাজার জিয়ারত করা হলো সুন্নাত। কথা বলেন, মাজার জিয়ারত করা কি সুন্নাত? আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নিজে মাজার জিয়ারত করেছেন, নিজে কবর জিয়ারত করেছেন। বুখারী শরীফ শুধু কবর জিয়ারতের হাদিস না, বাব রয়েছে। কি রয়েছে? যেমন বুখারী শরীফের কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে বাবু জিয়ারতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। এক একটা কিতাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে অনেকগুলো বাব থাকে, এক একটা বাবের মধ্যে অনেকগুলো হাদিস থাকে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে বাবু জিয়ারতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের বহুবচন হলো কুবুর, আর জিয়ারত এই মাজারের কথা হাদিসে আছে, আছে কিনা? জিয়ারত, জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? মাজার। দরফে মাকান, জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? মাজার। সেজন্য কবর জিয়ারতের কথা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ সব হাদিসের কিতাবে আছে। তিরমিজি শরীফে রয়েছে বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের পরিচ্ছেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কবর জিয়ারত করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমাদের দয়াল নবীজি, নূর নবীজি, মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জমাল বলে দিয়েছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি নবী তোমাদেরকে কিয়ামত পর্যন্ত কবর জিয়ারত করার জন্য হুকুম দিয়ে দিলাম। তাহলে মুসলিম শরীফের হাদিস, কবর জিয়ারত করা কার হুকুম? জোরে বলেন, কার? দয়াল নবীজি। কবর জিয়ারত করা নূর নবীজির হুকুম। নূর নবীজি বলেছেন ফাজুরুহা, তোমরা কি করো? কবর জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি কবর জিয়ারত করতে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, এবং আমাদের নূর নবীজি নিজে কবর জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি নিজে জান্নাতুল বাকিতে গিয়ে, যেটা তিবরানী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নিজে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন। মারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরিন বিকুবুরিল মদিনা, নূর নবীজি মদিনার কবরে গিয়ে জিয়ারত করতেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, তারপর নূর নবীজি নিজের মুখমণ্ডল কবরের দিকে দাঁড়িয়ে ফিরে, আকবালা আলাইহিম বিওয়াজহিহি, নূর নবীজি নিজের চেহারাকে কবরের দিকে ফিরিয়ে কবর জিয়ারত করতেন। ফায়াকুল, তারপর নূর নবীজি এভাবে জিয়ারত করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সালাম দেই কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি কিনা? এটা হাদিস শরীফে নূর নবীজি কবরের সামনে গিয়ে এই দোয়াটা, এই সালামটা দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আকলি। দয়াল নবী তিবরানী শরীফে হাদিস শরীফে রয়েছে নূর নবীজি কবরের সামনে গিয়ে এইভাবে দোয়াটা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে আকর্ষণ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা সৈয়দ মাদহুম শাহ আল মাদানী পীরজাদা, ইমামের রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর উপস্থিত হয়েছেন। আমি 5-6 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হুজুর সমুদ্র কণ্ঠে ওয়াজ শুনবেন, যার ওয়াজ শোনার জন্য তারা বসে আছেন, অপেক্ষা করছেন। ভাই আমার বলছিলাম, আমাদের দয়াল নবীজি মাজার জিয়ারত করতে নির্দেশ
করেছেন এবং নূর নবীজি নিজে কবর জিয়ারত করতেন। সেজন্য সুন্নিরা কি করে? কবর জিয়ারত করে, ঠিক কিনা? মাজার জিয়ারত করে। আর ওহাবিদের কাজ হলো মাজার ভাঙ্গা, নাউজুবিল্লাহ বলেন। ওহাবিদের কাজ কি? মাজার ভাঙ্গা। দেখা যায় মাজার ভাঙ্গার সাথে সাথে এখন তারা মসজিদও ভেঙে ফেলে, ঠিক কিনা? তারপর কোরআন শরীফকে পুড়িয়ে দেয়, ঠিক কিনা? বোঝা গেল মূলত যারা মাজার বিরোধী, বোঝা গেল তারা মূলত যারা মাজার বিরোধী, মূলত তারা ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, মসজিদ বিরোধী, কোরআন শরীফ বিরোধী, ঠিক কিনা? এটার প্রমাণ তারা নিজেরাই দিচ্ছে, ঠিক কিনা? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম ওলামারা আছেন, অনেক অনেক বছর ধরে ধরে, যুগের পর যুগ ধরে ধরে বলে আসছেন যে যারা বাতেল তারা ঈমান চোর। কি চোর? ঈমান চোর। এই কথাটা আমরা শুনেছি কিনা? আমরা শুনেছি যে ঈমান চোর। ঠিক আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে মুর্শিদপুর দরবারে তারা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে। তারাই প্রমাণ দিচ্ছে যে তারা কি চোর, তারা কি চোর। সেজন্য আমরা বাতেলদের সাথে, যারা মাজার বিরোধী, তাদের সাথে আমরা জোরে বলেন, তাদের সাথে আমরা নাই। তো মাজার জিয়ারত করানো নবীজি সুন্নাত, কিন্তু সাবধান, মাজারে কবরে সেজদা দেওয়া যাবে না। মাজারে কবরে সেজদা দেওয়া কি করতে হবে? শুধু জিয়ারত। কি করতে হবে? শুধু জিয়ারত করতে হবে, সেজদা করা যাবে না। মনে রাখবেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। আমাদের দয়া নবীজি, নূর নবীজি নুরানি জবান মরজি বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, লাউ কুনতু আমিরু আহাদা ইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। নূর নবীজিকে সাহাবীরা সেজদা করতে আসতো। কাকে? আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার স্থান নূর নবীজি, সে দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম সেজদা করতে আসতো। আমাদের নূর নবী বলছেন, লা তাসজুদলি ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা আমাকে সেজদা করবে না, তোমরা করবে শুধুমাত্র, সেজদা করবে শুধুমাত্র আল্লাহকে। কথা বলেন না সুবহানাল্লাহ। সেজদা করবে কাকে? লা তাসজুদলি ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা শুধুমাত্র আল্লাহকে সেজদা করবে। তাহলে নূর নবীজি নিজেকে সেজদা করতে নিষেধ করেছেন, সে জায়গায় অন্য কোন মানুষের পক্ষে কি সেজদা নেয় আর সম্ভব হবে? আর কেউ কি আছে সেজদা গ্রহণ করার মতো? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মরজি বলে দিয়েছেন, লাউ কুনতু আমিরু আহাদা ইয়াসজুদা লিআহাদিন লা আমারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। দয়াল নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের হাজবেন্ডকে সেজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা জায়েজ নাই বিধায় আমি স্ত্রীদেরকে, হাজবেন্ডদেরকে সেজদা করতে বলি নাই। তাহলে নূর নবীজি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজন্য মাজারে সেজদা করা যাবে না। আপনি ডেইলি প্রতি ঘন্টায় ঘন্টায় জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। 24 ঘন্টা 24 বার জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু একবারের জন্য সিজদা করা যাবে না। ভাই আমার, অনেক কষ্টের বিনিময়, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকে এই মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা নামাজ কাজা না করি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি, মা বাবার মনে কষ্ট না দেই, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার যখন যেটা দরকার সেটা কষ্ট করে হলেও জোগাড় করে এনে দেই। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা নিয়ে না দেই, মদ গাঁজা ফেন্সিলিন না খাই এবং মদ গাঁজা ফেন্সিলিনের ব্যবসা না করি, ঠিক কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। মনে রাখবেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে, আল্লাহ পাক ইচ্ছা করে যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন পারেনি না? আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে, হতে পারে আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে আমরা এই মাহফিল থেকে একেবারে মাসুম হয়ে বাড়িতে যাব, ঠিক কিনা? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আমাদের গুনাহ শেষ নাই, আমাদের গুনাহ শেষ নাই, শুরু আছে শেষ নাই। যদিও আমাদের গুনাহ শেষ নাই, কিন্তু আল্লাহ রহমতের কাছে এই গুনাহগুলো কোনো কিছুই না। যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি জমা যদি আপনি দখল করেন, পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন, একটা মাহফিল না 100টা মাহফিলে গেলেও
পরের হকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। সেজন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক নষ্ট করা যাবে না। মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা ফেন্সিডিল খায়, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, তাদের বড়ি নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে হারাম খাবে তার বড়ি, তার শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে না গেলে যাবে কোথায়? জাহান্নামে। আর হাদিস শরীফে দয়াল নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। জোরে বলে নাউযুবিল্লাহ। নূর নবীজি নুরানি জবান মুবারকে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। লাহমুন মানে কি? গোশত। যারা সুদ খায় তাদের শরীরে গোশত আছে কিনা? যারা ঘুষ খায় তাদের শরীরে গোশত আছে কিনা? যারা মদ গাঁজা ফেন্সিডিল খায় তাদের শরীরে গোশত আছে কিনা? যারা মদ গাঁজা ফেন্সিডিলের বিজনেস করে তাদের শরীরে গোশত আছে কিনা? যারা আমরা হালাল খাই তাদের শরীরেও গোশত আছে। তো নূর নবীজি বলেছেন, হারাম খাওয়ার পরে শরীরে যে গোশত হয়, এই লাহমুন গোশতটা জান্নাতে প্রবেশ করবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। নূর নবীজি বলেছেন, হারাম খাওয়ার পরে সুদ, ঘুষ, পরের হক, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়ার কারণে শরীরে যে রক্ত মাংস হয়, হাড্ডি হয়, এগুলো জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা হালাল খাবো নাকি হারাম খাবো? আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না। ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। পরের হক নষ্ট করবেন না। মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে আমিন বলেন না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।